ওয়ানডে ফরম্যাট থেকে বুধবার রাতে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার তাকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৯ বছরের ক্যারিয়ার গড়া মুশফিকের কাছ থেকে আগামীতেও বাংলাদেশের পাওয়ার আছে অনেক কিছু বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি প্রধান বলেন, ওয়ানডেতে বাংলাদেশের অনেক সেরা মুহূর্তের সঙ্গে মুশফিক জড়িত এবং তার কাছ থেকে সবারই শেখার আছে। ফারুক আহমেদ বলেন, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মুশফিকের অধ্যবসায়, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতা তরুণদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গৌরবময় মুহূর্তগুলোর কথা বললে তার নাম বারবার উঠে আসবে। ১৯ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতার কথা বলছে। আমি নিশ্চিত সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই। একই দিন মাঠে নামার আগে মোহামেডানের ক্রিকেটাররা গার্ড অফ অনার দেন মুশফিকুর রহিমকে। অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে সাবেক, বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট জন ক্রিকেট প্রেমীরা ধন্যবাদ জানান। যদিও এখনও মুশফিক একেবারেই ক্রিকেটকে বিদায় বলেননি, খেলবেন টেস্ট ক্রিকেটে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলটের জায়গাটা একসময় দখল করেন মুশফিকুর রহিম। তার বিদায়টা মাঠ থেকে আশা করছিলেন পাইলট। তিনি বলেন, মুশফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে সেরা ব্যাটারদের একজন। সেই হিসেবে আমি বলবো তার বিদায়টা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হতে পারত। তাকে নিয়ে দলের পরিকল্পনা কি সেটা নিয়ে আগে থেকে নির্বাচকদের আলাপ আলোচনা করা থাকলে হয়তো স্মিথের মতোই তার বিদায়টা হতো। টেস্ট ক্রিকেটেও তার দারুণ শেষ প্রত্যাশা করেন সতীর্থ তামিম ইকবাল। তামিম বলেন, এখনও একটি সংস্করণে খেলবে মুশফিকুর রহিম। আশা করছি মুশফিক অন্তত ১০০টি টেস্ট খেলবে। মুশফিক যা কিছু করেছে তা দেশের জন্য করেছে। অনেক অনেক বছর সেসব মনে রাখা হবে। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ মুশফিক। এম মাহিউজ্জামান, মানবজমিন।